মুর্শিদাবাদের বহরমপুরের রাম মন্দিরের শিলাপূজার নতুন স্বপ্ন দেখালেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার। প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার একসময় ঘোষণা করেছিলেন এই জেলায় রাম মন্দির নির্মাণ হবে। সেই ঘোষণার বাস্তব রূপেই আজ 6 ডিসেম্বর অনুষ্ঠিত হলো রাম মন্দিরের শিলাপূজা। অনুষ্ঠানে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এলাকা। আগামীকাল শুরু হবে গীতা পাঠের আয়োজন। শাখারব সরকার জানান, যেমন 1992 সালে রাম মন্দিরের শিলান্যাস এবং পরে 2022 সালে তার উদ্বোধন হয়েছিল, এখানে ততটা সময় অপেক্ষা করতে হবে না। তিনি আরো বলেন, টাটা সেন্টারের নানা পালিকার সংস্থার মতোই এখানে বিনামূল্যে থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি হাসপাতালের পরিষেবা নেওয়ার জন্যও থাকবে বিনা পয়সার থাকার সুবিধা। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। আমি টিভি 9 বাংলাতে খবর দিলেও জানতে পারি। হ্যাঁ, সকালবেলাতে নাও করে দিয়েছি। ফোন করে দাও, এখন কতক্ষণ দেখলাম সূর্য 1 ঘন্টার মধ্যে যাবে। কেটে দাও কাটতে পারছি না। আজকে কি প্রোগ্রাম? আজকে আমি যেভাবে আগেই বলেছিলাম, 6ই ডিসেম্বর আমাদের রাম মন্দিরের শিলান্যাস হবে, শিলা পুজো হবে। ঠিক অযোধ্যায় যেভাবে রাম মন্দির স্থাপিত হয়েছে, সে আইনের মাধ্যমে হয়েছে, ঠিক ওই পদ্ধতিতেই আমরাও এখানে 90 সালে যেমন বাড়ি বাড়ি শিলা পুজো হয়েছে, ইট পুজো, সেই ইট অযোধ্যায় গিয়ে 92 সালে শিলান্যাস হয়েছে। তারপর 2022 সালে আমাদের ওখানে মন্দির স্থাপিত হয়েছে। আমরাও সময়টা আরো কম নেব, কিন্তু পদ্ধতিগত এক থাকবে। আমাদের আজকে শিলা পুজো হচ্ছে, আজকে 6ই ডিসেম্বর, কালকে 7ই ডিসেম্বর আমাদের গীতা পাঠ আছে। সাধু সন্ন্যাসীরা ওই কেউ আজকে আসতে পারেনি। অন্যদেরকে বলেছিলাম, কার্তিক মহারাজকে বলেছিলাম, মহারাজকে স্বাভাবিক কারণে খুব শীঘ্রই আমরা এই ইট দিয়ে আমরা জমি পেয়ে গেছি। এখানে রাম মন্দির হবে, হসপিটাল হবে রাম মন্দিরের সাথে, আবাস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে। যেভাবে বোম্বে টাটা সেন্টারের পাশেই নানা পালিকা বলে একটা সংস্থা আছে, ভারতের সমস্ত ওখানে যায়, বিনা পয়সায় থাকে আর করে। ঠিক ওই কাজে আমরা এখানে আবাসন করবো, যারা বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে, সেখানে ফ্রিতে থাকে খাওয়ার ব্যবস্থা হবে। জায়গা প্রচুর জায়গা আছে, প্রায় 50 বিঘা জায়গা আমরা পেয়েছি।